ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুবই সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। প্রথম যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডে, আর এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল আছে। এই যে এটা, যেটা ব্লু কালার ওয়াটার দেখা যাচ্ছে, এবং এই দিকটা এটা হচ্ছে একটা লেকের পাড়ে বা একটা সমুদ্রের পাড়ে বলা যেতে পারে। আর পিছনের এই ওয়ালটা একেবারে সিলিং থেকে ফ্লোর পর্যন্ত ফুল হাইটের গ্লাস, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সিমিলারলি একেবারে এই পুরা ওয়ালটাই গ্লাস দিয়ে করা। এবং এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ফ্রন্ট এলিভেশন, সামনের দিকটা এমন হবে, এদিকে রাস্তা রোড, এবং এটা হচ্ছে মেইন এন্ট্রান্সটা, বাড়ির মেইন দরজাটা অনেক উঁচা করে দেওয়া, একেবারে সুন্দর আর্কিটেকচারাল ভিউ আসার জন্য। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে গ্যারেজ, এখানে দুইটা গাড়ি পার্ক করা যাবে এবং এখানেও দুইটা গাড়ি পার্ক করা যাবে। কম্পাউন্ড ওয়ালটা সামনের দিকে কোনো কম্পাউন্ড ওয়াল দেওয়া নাই, সরাসরি বাড়িতে ঢুকে যাওয়া যাবে। আর এদিকে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া, জাস্ট আর্কিটেকচারাল ভিউকে ইনক্রিজ করার জন্য। আর পিছনেরটাও সিমিলারলি, এটাও হচ্ছে যে ব্যাক সাইডের ইমেজ, এবং এইদিকে যে একটা সিটিং এরিয়া আছে, এক্সটার্নাল সিটিং এরিয়া, উপরে একটা পারগোলা আছে সেটাকে হাইলাইট করার জন্য, এবং এইদিকে স্টেপস আছে নিচে এখানে বিচে বা লেকে যাওয়ার জন্য। তো এটা ছিল পার্সপেক্টিভ ভিউ। তারপর আমরা সেটিং আউটে মেজারমেন্ট এবং এক্সপেন্সেস ডিটেলস গুলা দেখে নেই। প্লট সাইজ, এটি একটি রেগুলার সাইজ। তারপর টোটাল প্লট এরিয়া হচ্ছে 12,100 স্কোয়ার ফিট, কাঠাতে বললে 16.80 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে হচ্ছে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর মিলে যতটুকু এরিয়া কনস্ট্রাক্ট করা হবে, এই পুরো এরিয়াটা হচ্ছে 7,443 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 66 লাখ টাকা। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে এই কস্টটা টোটালি ডিপেন্ড করে, যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বাজার দাম কেমন থাকবে এবং কি ধরনের ফিনিশিয়ালস ইউজ করা হবে, সেটার উপর বেস করে এই প্রাইসটা কিছুটা ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হওয়ার পসিবিলিটি নেই, ইনক্রিজ হবে। আর এডিশনাল কম্পোনেন্ট হচ্ছে বাড়ির ভিতরে কার পার্কিং থাকবে, দুই পাশে দুইটা দুইটা করে 4টা গাড়ি পার্ক করা যাবে, সুইমিং পুল আছে। আর মেইন বিল্ডিং এর মধ্যে গ্রাউন্ড বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা দেখি। এটা হচ্ছে মেইন ফ্লোরটা, এই যে এইদিকে দেখা যাচ্ছে কম্পাউন্ড ওয়াল, পিছনের সাইডেও কম্পাউন্ড ওয়াল। এটা হচ্ছে একেবারে সুইমিং পুল সহ, পিছনের সাইডে কম্পাউন্ড ওয়াল নেই, সরি এটা খোলা, যেহেতু এইদিকে একটা লেক অথবা বিচের মতো আছে। কম্পাউন্ড ওয়াল শুধুমাত্র দুই পাশে, এবং কম্পাউন্ড ওয়ালের সাথে এখানে এই যে ল্যান্ডস্কেপিং করা, খুব সুন্দর ল্যান্ডস্কেপিং ফ্রন্ট সাইড এবং এই সাইডেও ল্যান্ডস্কেপিং করা। আর এটা হচ্ছে মেইন বাড়িটা, এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বাড়িটা। এবং এটা হচ্ছে গ্যারেজ, এটাও আর একটা গ্যারেজ, যেটা এর আগে দেখছিলাম। এটা একটা সিঁড়ি, এটা দিয়ে বেসমেন্টে চলে যাওয়া যাবে, এবং এটা একটা স্কাই লাইটেরও কাজ করবে, যে এখান দিয়ে বেসমেন্টে আলো যাবে। তো এটা ছিল সেটিং আউট এর ডিটেল মেজারমেন্ট ফ্যাক্টস। তারপর আমরা বেসমেন্ট ফ্লোর প্ল্যানটা দেখে নেই। বেসমেন্ট ফ্লোরে মেজর যে এরিয়াগুলো ডিস্ট্রিবিউশন থাকবে, সেটার মধ্যে স্টেয়ারকেস, লিফট থাকবে, একটা জিম থাকবে, মেড রুম, তারপরে লন্ড্রি এবং টিভি রুম থাকবে। ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলো দেখি। এটা হচ্ছে বেসমেন্ট প্ল্যান। তারপর হচ্ছে এখানে একটা সিঁড়ি আছে এদিকে, এইটা একটা লিফট, এবং এইদিকে অন্য আরেকটা সিঁড়িও আছে। তো লিফট অথবা এই সিঁড়ি দিয়ে আসলে সরাসরি এখানে জিমে চলে আসবে। এই অংশটা এটা পুরোটাই জিম, এবং এটা হচ্ছে মেকানিক্যাল এরিয়া, এখানে পাম্প রুম বা ওয়াটার ট্যাঙ্ক কোনো ইয়ে থাকবে। আর এটার এই পাশে আসলে এখানে একটা লবির সাথেই এখানে হচ্ছে যে একটা মেড রুম এই অংশটা, এবং অ্যাটাচ বাথরুম। এর পাশেই এখানে হচ্ছে লন্ড্রি রুম। তারপর এদিকে একটা সিঁড়ি, এখানে একটা ইলেকট্রিক্যাল রুম এবং এটা সিঁড়ি। তো এটা ছিল বেসমেন্টের ফ্লোর প্ল্যান রিভিউ। তারপর হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরটাও দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরে মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে এন্ট্রান্স হল, গেস্ট বেডরুম, মেইন কিচেন, শো কিচেন, ডাইনিং, মেইন সিটিং অ্যান্ড লাউঞ্জ সিটিং, পাউডার রুম, ফুড স্টোরেজ। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেটা আমরা পার্সপেক্টিভ ভিউতে দেখছিলাম, অনেক একটা বড় দরজা দেখা যাচ্ছিল, এটাই হচ্ছে সেই দরজা, এখান দিয়ে চলে আসবে। এবং এই যে ক্রস দেখা যাচ্ছে, এটা হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত পুরোটাই খোলা থাকবে প্রত্যেক ফ্লোরে আর কি। তো এখান দিয়ে যখন ঢুকবে, এখানে প্রথম এন্ট্রান্স হলে চলে আসবে। এন্ট্রান্স হল থেকে যদি আমরা ডান দিকে যাই, এটা হচ্ছে গেস্ট বেডরুমের সাথে এটা অ্যাটাচ বাথরুম, এবং এটা সিঁড়ি, স্টেয়ারকেস, এই অংশটা, এবং এইদিকে এটা হচ্ছে যে লিফট। তারপর এন্ট্রান্স হল থেকে যদি আরেকটু সামনে এদিকে চলে আসি, এটা হচ্ছে মেইন সিটিং এরিয়া, এটা অনেক বড়, এবং এই অংশটা, এই ওয়ালটা একেবারে পুরাটাই গ্লাস, এর জন্য এই দিকের ভিউটা, এখানে সুইমিং পুল আছে, খুব সুন্দর দেখা যাবে। তো এটা হচ্ছে মেইন সিটিং এরিয়া, মেইন সিটিং এরিয়ার পাশেই এটা হচ্ছে যে লাউঞ্জ সিটিং, বা এটাকে ফর্মাল সিটিংও বলা যায়।
তারপর এইখানে এটা হচ্ছে যে ডাইনিং, এই অংশটা। আর ডাইনিং এর পাশে এটা হচ্ছে একটা শো কিচেন, এই অংশটা। এবং এটা হচ্ছে এখানে মেইন কিচেনের সাথে একটা ফুড স্টোরেজ। এবং এটা হচ্ছে পাউডার রুম, এই ফ্লোরের জন্য কমন ওয়াশরুম বা কমন টয়লেট বলা যায়। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা নেক্সট দেখে নেই। নেক্সট রুফ প্ল্যান। রুফ প্ল্যানের মধ্যে এখানে থাকবে স্টেয়ারকেস, তারপরে হচ্ছে লিফট লবি, ফ্যামিলি সিটিং এরিয়া, তারপর বেডরুম গুলো এখানে থাকবে, বেডরুম 1 2 3 4 5 এবং মাস্টার বেডরুম। আমরা ফ্লোর প্ল্যান এরিয়া গুলার ডিস্ট্রিবিউশনটা দেখে নেই। এটা হচ্ছে এখানে সিঁড়ি অথবা লিফট দিয়ে উপরে চলে আসবে, আসার পরে এখানে লবিতে আসবে, লবিতে আসার পরই এখানে এটা একটা বেডরুম, এই অংশটা। এবং এই বেডরুমের সাথে এই দিকটা, এটা পুরোটাই গ্লাস, একদম খুব ফ্লোর টু সিলিং পর্যন্ত বাইরে বেশ আলো বাতাস পাস হওয়ার জন্য। এবং এখানে একটা ড্রেসিং রুম এবং ড্রেসিং রুমের সাথে এটা বাথরুম। তো রুফে মেইনলি একটা বেডরুম থাকবে, খুব সুন্দর সেপারেটেড করা একটা বেডরুম। এবং এইদিকে এই অংশটা অ্যাক্সেস করার মতো, মানে অ্যাক্সেসেবল রুফ, এবং এইদিকে অ্যাক্সেসেবল রুফ। তো এটা ছিল আজকে আমরা যে বিল্ডিংটা নিয়ে রিভিউ করার কথা, এতটুকু। তারপর লাস্ট উইকে আমরা এই খুবই সুন্দর একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটাও বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, খুবই সুন্দর ডিজাইন, মডার্ন ডিজাইন। তো এটা যদি না দেখে থাকেন, উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর আরেকটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়িটা খুবই সুন্দর, যেই তিনটা রেন্ডার ইমেজ দেখা যাচ্ছে, প্রথমটা হচ্ছে বাড়ির সামনের সাইডে এই অংশটা। তারপর এটা হচ্ছে বাড়ির ভিতরের দিকে, জাস্ট এন্ট্রি করার পরেই এখানে বারবিকিউ এরিয়া আছে। পর এটা হচ্ছে যে টপ ভিউ, দেখতে কেমন লাগবে। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এই ধরনের ভিডিও যদি ইন্টারেস্টেড থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। তখন সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।